বিরতির পর স্বাগত। রাজ্যের রাজ্যকে নেশামুক্ত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার আহ্বান জানালেও দেখা যাচ্ছে যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বা বহিরাজ্য থেকে রাজ্যে গাঁজা পাচার সহ বিভিন্ন নেশা সামগ্রী পাচার অব্যাহত রয়েছে। আবারও ত্রিপুরা প্রবেশের মুখে আসাম আগরতলা সীমান্তে প্রায় 6 কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। জানা যায় নেশা জাতীয় কফ সিরাপ বোঝাই লরি বাজেয়াপ্ত করেছে অসম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। ইতিমধ্যেই দুজন অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে ঘটনাচক্রে। অভিযুক্তরা কি বলছেন ঘটনাকে কেন্দ্র করে প্রথমেই শোনাচ্ছি। কিটা বাড়ি কোন জায়গা? কই থেকে আইছেন? করিমগঞ্জ থেকে এসেছি। আপনি করিমগঞ্জ থেকে গাড়ি নিয়েছেন? না, করিমগঞ্জ থেকে তার লগে এসেছি। কই যেটা? আমি আগরতলা যাই। আমার গাড়ি দেখা না। মেইন ড্রাইভার কে? তার নাম কিটা? তার নামও কোথাও যে আপনার কেমনে চিনলা গাড়ি? আমার যে গুয়াহাটি যে তার মেস্ত যে ফোন করিয়া কইছি তার কথা আমি কইছি যে আমি আগরতলা যেতাম তার লগে যাই। তার অনুমান মধ্যে বাইক গেছে অ্যাক্সিডেন্ট করে। ও আমি এটার নাম সুরেন্দ্র বাবু কই একজন আছে। আপনি কিটা করেন? গাড়ি চালাই। আগরতলা গিয়ে গাড়ি চালাইতা? আগরতলা আমার গাড়ি রাখা শিবরাত্রির সময় আইসি কোনো খালি হইব দেখিয়া মানুষ একটা তুইয়া গাড়ি মাদবাড়ি পার্কিং করে রাখিয়া আমি আইবি আইয়া আবার যাই। कहाँ से आया? बनारस। है? बनारस। ये माल कहाँ से लूट किया? नहीं, गाड़ी मुझे भरा मिला बनारस में खड़ा। कहाँ जाने वाला है? अगरतला का बोल के भरा गाड़ी में। तो उन लोगों को पहचानते क्या? इनको मोटर मालिक ने, गाड़ी मालिक ने भेजा। आप पहचानते? इसने मुझको बनारस, मैं आया बनारस ट्रेन से गाड़ी पे, रास्ते में गाड़ी मिला मुझे। वो तो बोल रहा है आपको नहीं पहचानते। नहीं क्या? नहीं इस बार बोला तारे को भी चालू किया नहीं। गाड़ी मालिक भेजा इसको। एक्सीडेंट हो गया ना गाड़ी का। गाड़ी में क्या सामान था? जी डियोस बताया था। ये तो डियोस ड्यूस और साथ में ये क्या? আপনারা শুনলেন দুই অভিযুক্তের বক্তব্য। বিপুল পরিমাণে নেশা সামগ্রী সহ আটক করা হয়েছে দুই নেশা কারবারিকে। সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ধর্মনগর থেকে প্রতিনিধি আব্দুল হান্নান। হান্নানদা, ইতিমধ্যে কি জানতে পারছো পুলিশ কি বলছে? হ্যাঁ অঙ্কিতা, যে বিষয়টা হচ্ছে আজ নয়, এটা দীর্ঘদিন থেকেই কিন্তু দেখা যাচ্ছে আসাম এবং ত্রিপুরা রাজ্য সীমান্তের চুরাইবাড়ি ওয়াচ পোস্ট, যেটা আসাম গেটকেও চুরাইবাড়ি বলা হয় এবং ত্রিপুরা গেটকেও চুরাইবাড়ি বলা হয়ে থাকে, কিন্তু রাজ্য ভিন্ন। সেই জায়গায় কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন নেশা সামগ্রী আটক করতে সক্ষম হচ্ছে পুলিশ। সেই মোতাবেক আজ কাকভোরে একটি 12 চাকার লরি যখন চোরাইবাড়ি ওয়াচ পোস্ট পুলিশের সামনে পৌঁছায় নাকা চেকিং এ, তখন তাদের রুটিন তল্লাশিতে ধরা পড়ে এই বিপুল পরিমাণ কফ সিরাপ এসকফ। আসলে বিষয়টা হচ্ছে যে বিভিন্ন মহল থেকে বারবারই একটা বিষয়ের প্রশ্ন উঠতে শুরু করেছে যে এত সব নেশা সামগ্রী চোরাইবাড়ি, আসাম চোরাইবাড়ি বলুন আর ত্রিপুরা বলুন, বারবার পুলিশ কিন্তু আটক করতে সক্ষম হচ্ছে, তারপরেও নেশা কারবারিরা কি টাকা রেখেছে ঘরে নাকি অন্য কিছু, সেই বিষয়টা নিয়ে বারবার কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ একের পর এক নেশা সামগ্রী আটক হওয়ার পরও নেশা কারবারিরা কিভাবে এত সাহস করে বারবার একই রোড দিয়ে এত বিপুল পরিমাণ নেশা সামগ্রী রাজ্য নিয়ে আসে এবং কিছু ক্ষেত্রে রাজ্য থেকে বহিরাজ্য পাচার হচ্ছে, এই বিষয়টা কিন্তু সাধারণ মানুষ থেকে একদম বুদ্ধিজীবী মহল পর্যন্ত একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একদমই। পুলিশের জিজ্ঞাসাবাদে কি বেরিয়ে এসেছে যে তারা কাদের সাথে যুক্ত রয়েছে বা এই গাঁজা বা এই যে অ্যাসকফ সেগুলো কোথায় যাওয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে যে তারা আগরতলার উদ্দেশ্যে বানারস থেকে সেই গাড়িটা নিয়ে আসছিল এবং গাড়িতে মুরগি দানা সামগ্রী বুঝাইছিল, তার আড়ালে করে এই নেশা সামগ্রীগুলো লোড করা হয়েছিল, যেটা চালক বলছে তারা নিজেরাই জানে না, সেটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু চাল যেটা বললো যে একজনের বাড়ি বানারসে এবং অন্যজনের বাড়ি একদম যেখানটায় আটকানো হয়েছে চোরাইবাড়ির ঠিক পার্শ্ববর্তী এলাকায় কলকলিঘাট, সে বলছে তার নাকি অন্য একটা গাড়ি আগরতলায় রাখা আছে এবং ওই গাড়িটার জন্যই সে এই গাড়ি দিয়ে যাচ্ছে।
কিন্তু এখানে দুজনের কথার মধ্যে অনেক ফারাক এবং পুলিশ যদিও ধৃতদের আটকে রেখে জোর জিজ্ঞাসাবাদ করছে, তদন্তের স্বার্থে তার চেয়ে বেশি কিছু বলছে না পুলিশ। তবে প্রত্যেকটি ঘটনার মতো কি এই ঘটনাও এভাবেই ধামাচাপা পড়ে যাবে, নাকি রাঘব বোয়ালদের জালে তুলতে পারবে পুলিশ, সেই বিষয়টা কিন্তু লাখ টাকার প্রশ্ন। একদমই। ধন্যবাদ আনন্দা। অর্থাৎ রাজ্যে প্রবেশের মুখে উদ্ধার বিপুল পরিমাণে অ্যাসকফ এবং ইতিমধ্যেই ধৃতদের আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু সেখানেই মূল প্রশ্ন যে জিজ্ঞাসাবাদের পরেও কেন মূল মাস্টার মাইন্ডের পুলিশ গ্রেফতার করতে ব্যর্থ হচ্ছে। যদি পুলিশ মূল মাস্টার মাইন্ডের গ্রেফতার করতে পারে তবে হয়তোবা রাজ্যে এভাবে নেশার রমরমা বাণিজ্য কিছুটা হলেও কমবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।